এরপরে আমরা দেখতে পাই যে এরা তিনজন বন্ধুর মতো হয়ে গিয়েছিল। দেখতে দেখতে কিছু মাস কেটে যায় এবং ব্রাইট বেলও অনেকটা বড় হয়ে যায়। এখন ব্রাইট বেল বড় হয়েছে হচ্ছে এই রোজেম নামক রোবটের সঙ্গে। যেহেতু রোজেমের এত বড় নাম সে বলতে পারতো না, তাই রোজেম তাকে বলেছিল রোজ বলে ডাকতে। এখানে সে রোজেমকে রোজ বলেই ডাকতো, কখনো কখনো মা বলেও ডাকতো। আমরা দেখতে পাই ব্রাইট বেল হচ্ছে সেদিন হাঁটতে বেরোয়, কারণ সে সাঁতার কাটতে যাবে। এরপরে সে সব প্রাণীর সঙ্গে দেখা করার চেষ্টা করে, বাট কোনো প্রাণী তার সঙ্গে কথা বলতে চায় না, কারণ সে রোবটের মতো কথা বলতো আর সকল প্রাণীরই তাকে উইয়ার্ড মনে হতো। সাঁতার কাটানোর জন্য তাকে যখন লেকে ছাড়া হয় তখন তো ব্রাইট বেল ঠিকঠাক সাঁতারই কাটতে পারছিল না। রোজেমের অনেক বেশি টেনশন হচ্ছিল। সে বলছিল যে ওভাবে সাঁতার কাটতে পারবে না, আমি গিয়ে ওকে হেল্প করি। তখন পাশ থেকে ফিং বলে, তুমি যদি এরকম করো তাহলে ও কোনোদিনই সাঁতার কাটতে পারবে না। এদিন আমরা দেখতে পাই ব্রাইট বেল কোনোভাবে সাঁতার কেটে হচ্ছে লেকের একটু দূরে পর্যন্ত যায়, আর সেখানে একটা ঝোপের পাশে সে অনেকগুলো হাঁস পাখিকে দেখতে পায়। একটা হাঁস পাখি তার কাছে এগিয়ে আসে, ব্রাইট বেলকে বলে, তুমি সেই রোবটটাকে মা বলো, যেই রোবটটা কিনা তোমার মা বাবাকে এই দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে।